গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। এখন বাজে 10:30 আর আজকে যে খুব একটা ভালো দিন আর খুব শুভ দিন, যেটা হচ্ছে যে ভাইফোঁটা। সবার ভাই বোনের সম্পর্কটা এরকমভাবে থাক, সবাই খুব ভালোভাবে কাটিয়ে সবাই আর কি ফোঁটা নেওয়া সারাদিনই আছে আজকে। আর এখানে একটু গান চলবে, তোমার শুনতে একটু অসুবিধা হতে পারে। কালকে আমি শুয়েছিলাম রাতে 2টোর সময় করে, তবু সকালবেলা একটু 6টা ওটা একটু লেট হয়ে গেছে। আমার মোটামুটি কাজ হয়ে গেছে। আর এবার যাচ্ছি আমি স্নানে, এসে ডিশ ফিশ রেডি করতে হয়। ভাইরাও আসবে, ও বাড়ি ভাইকে জ্বর হয়েছে মা বললো, দিদিরাও আসবে। আর মা বাবা সকাল সকাল 9টায় এসে গেছে, পিসিও বাড়িতে দিয়ে দিয়েছে, বাবা চলে এসছে। এসে মা বাবা নিজে রান্না স্টার্টিং করে দিয়েছে, আর বাবা কাটাকুটি করছে। দাদাও আছে, দাদা বাইরে থেকে এলো, দাদা হাতে হাতে হেল্প করলো, কেন যে মাসি কাজে মাসি যে টুকটাক করতে হবে। আর দুটো বৌদি, মানে মাসি দুটো বৌদি কামাই কাজে আজকে, যাই হোক। আর তারপরে মাও রান্নার স্টার্টিং করে দিয়েছে। আর আমি যাচ্ছি স্নান করে এসে এবার তারপর আমার ড্রেসিং করা, মা উঠলে মামকে রেডি করা, সব কাজ আছে। আর আমার ঘরটা শুধু একটু ক্লিন করা বাকি আছে, বাদ দিয়ে সব হয়ে গেছে। আর আমি কাজ ফাজ ও মা মূল্যকে রেডি করে দিয়ে মনে যখন এসে যাবে দিয়ে, তারপর আমি ওইদিকে ড্রেস ফ্রেস রেডি করে তারপর ভাইদের সবাই দেবো। আমি রেডি, ভাই এসে গেছে। এখন তাড়াতাড়ি দেখছেন এখানে তো বেরোতে লাগলো। এই যে সবাই রেডি করছি, বাবা দিয়ে দিতে গেছে 12টা 25 বেজে গেল। রান্না হাফ হয়েছে, এই যে দাদা সবাই এসে গেছে। আমি খাও মিষ্টি, আমার জন্য আনছি, তো খাচ্ছি নি। এই জন্য রেডি করছে, এটা দিদি দাদাকে এখানে দিয়ে দেবে, কেন ওখানে দেয় না, দাদা দেরি আছে। আমার গোপাল দিনে বসে আছে, সব রেডি হচ্ছে। সব ওই ঘরে সেটা খেতে। বুঝে গেছি। ওই ভাই কোথায় গেল রে? দেবে আর এই দাদাকে বলো, খাও। হ্যাঁ লজ্জা করবে, ভাই সর্দি গেছে, খেতে পারবে না, ভাই আমাকে দিয়ে দেবে। চেটের আমি কি হয়েছে, এটা না যে খাবো না, তাই নিয়ে বলেছে। দিচ্ছি আগে, তুমি ওটা দাও, দান দুপুরে দাও। আমি বলেছিলাম 8 প্লেট মিষ্টি আনতে, তাহলে প্লেটটা পরিষ্কার হতো, তাই না? 8 প্লেট মিষ্টি তোমার মিষ্টি আনবে না? লম্বা ছেলে যাই বললে ভালো লাগবে, লম্বা হবে ওই জন্য মজা। রোজে 12টা 1টা অবধি জেগে থাকে। হ্যাঁ, শোনটা মাত্র পাঠিয়েছে, বললো অডিটা পড়াতে। শিখাচ্ছে আমার লয়টা কে দিয়ে আমাকে দিবি, আমি খাও কিছু করতে পড়ুক না, ও লয়ের কাছে শুয়ে দিই। দেখ মামকে কি দিয়েছে মনি গিফট, দেখো দেখো মাম পড়ে, আমার পড়াশোনাতে অন্য কিছু গিফট নিয়েছি, পড়বে, আমরা পড়েও দিদি দিয়ে জানি তো। হ্যাঁ পড়বে, খাবে এতে। দেবী দেবী পছন্দ মা। এটা অডির গিফট, এটা হচ্ছে যে আমার, এটাকে অডি দিয়েছে। এখন গিফটটা বাদ বাকি পরে দেখ। 2টো বাজে মামকে খাওয়াবো। আর দাদা বললো আমাদের মাছ আছে, মাছে বাচ্চা দিয়েছে, দেখতে আছে মাছের বাচ্চা। হ্যাঁ 2টো আমার উপরে মাছ চেয়েছো, তারপরে মামকে খাইয়ে আমরা খাওয়াবো। রান্না রেডি, কি কি রান্না হচ্ছে আগে বলিনি, দেখানোর সময় দেখিয়ে দেবো কি রান্না হচ্ছে। সাইডে মামার জয়ের দিকে রান্না হয়ে গেছে, শুধু মাংস না বলি কমপ্লিট। এই যে মাম আছে, মাও খায়, মাম মাছ দেখতে এসছি দাদা।
দাদা এই যে মাই পাশে আর দিবি না কিন্তু কামড়ে দেবে রে। বাচ্চা আমার দেখছে বাচ্চা বেরিয়েছে বাচ্চা দিয়ে যে মাছগুলো তুলে কি হ্যাঁ সব এখানে যুদ্ধ করছে মাছ দিয়ে দেখো এই যে আছে এই যে খেতে বলবো রেডি করছি হ্যাঁ তুই দাও এই যে দই কাতলা এই যে দই কাতলা এটা ভাই করেছে শাক শসা ভাত এতে পটল ভাজা আলু ভাজা আর এতে কি আছে এটা আবার বন্ধ চিকেন খেতে এই যে আইসক্রিম খাওয়াচ্ছে বা তুই আছিস মা আছে আসতে না না মা ঘুম পাড়াচ্ছি রাস্তায় যা চামচ দিচ্ছি বাবা ঘুমাচ্ছে বাবা মনে হয় বাবাটা রেখে ডিপিয়ে না আমাদের খেয়ে নি ভাই খাবি না এই চামচ দিচ্ছি সবাই ঘুম থেকে মা দা চা করেছে চা খাচ্ছি মা বিক্রি করছি এত গরম মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি চা না খেলে খেয়ে সব বাজি ফাড়াবো খেয়ে শুয়ে পড়বো বড় মা আলো মিটিং করতে হয় না কারেন্ট চলে গেছে তো মিটিং বসে পুরো অন্ধকার ব্যালকনিতে কেউ নেই পাড়ায় কারেন্ট নেই আলোচনা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ বাদ বাজি ফাটাবো করবি বিল করবো ফার্স্ট সপ্তাহ বাদ দিই ধরো 10 তারিখ হতে পারে 15 তারিখ এইভাবে সবাই একই টাইমে মারবে এবার লাইটে মিটিং হচ্ছে লাইট এসে গেছে দেখো তুই যা তো আর যখন দেখবো বই শেষ হয়ে গেল মিটিং শুরু হয়ে গেল এবার ফাই ফাটানো হবে আই তুই বিলটা করে দে আমার বিলটা দে ঠিক করে দে না না আমি বললে হবে আমি আমাকে তো আমি কেটে দেবো আমাকে প্যাকেজের মধ্যে আবার আমাকে তো টাকাটা মাইনাস করে দেবো টিকিট তো আমার অনলাইন বেরোবে এই যে এত টাকা টিকিট বিল্লু বিল্লু করে দেবে মা মামা ম্যাগি বসিলাম ঠাকুর দিয়েছিল যে সারাপুর যাচ্ছিল একটু দেখা করে তোমাদের ব্যালকনিতে গল্প করছে না দুপুরবাদের মাথা যন্ত্রণা এখন এত মাথা যন্ত্রণা হচ্ছে মানে মাথা যন্ত্রণা গাটা বমি করছে মানে শরীরটা একদম ভালো লাগে মানে ওরা মানে শুয়ে পড়লে উঠতে পারছে না ওরা সব গল্প গল্প করে মুড়ি ফুড়ি খেয়ে আর গেছে উপরে বাড়ি ভাড়া দাম বলছিল আমি যাবো করেছি শুয়ে পড়ছি যাই একবার শুধু দেখে আসি যেমন ছাদেগুলো পড়ে সেই ফানুস এগুলো উপর থেকে আর বাদ বাকিগুলো ওই এই বাজিগুলো সব ওই টুড়িগুলো নিজে ফাটাবে উপরে দেখি ফাটাচ্ছে আমার ভালো লাগে শরীর খুব হঠাৎ করে শরীরটা কেন খারাপ লাগলো বুঝতে পারছি না কোম্পানির বাজি অনেকটাই মাল থাকে আবার দিচ্ছি আবার দেবে দাঁড়া এটা জ্বালা না জেনারেটরটা হ্যাঁ জেনারেল বাজি আছে হাততালি হাততালি দিচ্ছে না পিপি করে নাচতে বলছে আগুন লাগিয়ে নাকি হ্যাঁ এবার কি ফাটাচ্ছে এখানে বুঝিয়ে দাও হ্যাঁ আমি সকালে উঠে পড়েছি ঘুম থেকে চা খাওয়া গেছে নিজে কাজ যাচ্ছে দাঁড়িয়ে চলে যাচ্ছে শুয়ে দিয়ে উঠলো দাঁড়া যাবে কাজে প্লেন হবে ডাল ভাত বড়পুরে উনিশে কলা চান করে ওই জন্য ওই ঘন্টাটাও কিনে সাইজ এসছে ভালো হয় কি জানি কাশ্মীর আলোচনা করলে সরস্বতী পুজো আর কি আলোচনা করলো সবার করোনা একবারে সবাই আছে দুদিনে ভালোই হয়েছে চাই না কি পঞ্চাশ করে শুয়ে শুয়ে পড়ে বুঝতে কম করে এ বাবু যারা কাশি খাই দিচ্ছে ওই হ্যাঁ চাপ দিচ্ছে
ওই দেখ সব ডেচকি নিয়ে চলে যাচ্ছে, নিয়ে বাড়ি চলে যাচ্ছে দাদাকে, একটু মনে চলে যাবে, ঘর ফাঁকা, বাড়িয়ে যাবে না, টাটা করে দেবে, মনে মনে আসবে, এবার খুব কম দিন থাকলে, একদিন আগে তো কদিন, হ্যাঁ বলে আমি যাবো তুমি আসবে, হ্যাঁ তুই মনিও গ্যারেজ হয়ে গেছে এখন, কইসে কম তুই গ্যারেজ যাবি, এই যে মনে চলে আচ্ছা সাবধানে যাবি। পুজো শেষ, দেখতে পাচ্ছ ঘরে কেউ নেই, ফাঁকা, দিদি এইসবে বেরিয়ে গেল, মাছ দুপুরেই চলে গেছে, এই একটা ভালো, আস্তে আস্তে ভালো, দিদি ওখানে এসে থাকতে পারে না, দোকান করেছে বলে খুব ওই তুই এসছে ভাই বোড়াতে, কালকে আগে চলে গেল, এই মনটা এই যে থাকলে না খুব মনটা খারাপ, দিদি আমাকে ঘন ঘন থাকতে পারে না। আর মামারা এবার শনিবার যাবো, মামার স্কুলে ইন্টারভিউ আছে, মানে মনটা একটু খুবই খারাপ হয়ে গেল, ওরা চলে গেল, ঘরটা ফাঁপাই হয়ে উঠলো, গেল বাজি ফাটানো গল্প, বেড়াতে যাবো আলোচনা, তারপরে এমনি টুকটা বেড়াতে যাবো আলোচনা, সরস্বতী কিছুই বাদ নেই, সবই আলোচনা হয়ে গেল, আড্ডা হলো দেখতেই পেলে। সকাল থেকে ব্লগ করি কেন, উঠেছি 8:30, কাল সূর্য থাকে গল্প 3:30-র সময়, তা সকালে উঠে সেরকম কিছু বাহির ডালিয়া কচুরি নিয়ে এসেছিলো, আলপুরি সব খাওয়া হয়েছিল, তারপর ভাই সকালে বেরিয়ে গেলো, বললো না সত্যি আমি খাবো না, ভাই সকালেই বেরিয়ে গেছে, বাবাই খেতে আসে, বাবা কাজ ছিল বলে। আর দুবার প্লেন রান্না হয়েছিল, মা মাছের তেল ঝাল খুব সুন্দর করেছিল, ডাল আলু ভাতে তেল লঙ্কা দিয়ে, আর ওই মুসুর ডাল করেছিল প্লেন, আর এই মাছের ঝাল সব ছিল তরকারি, আর অল্প তরকারি রয়েছে, আর তেল বিটা করলে হয়ে যাবে। মামকে একটু পড়িনি না, এই 2-3 দিন পড়ালে, অনেকদিন 1 মাস ছুটি খেয়েছে, শনিবার একটু ইন্টারভিউকে বলতে হবে আসছে, একটু পড়াবো, দিদিরাই বেরিয়ে গেল, দাদাকে বলে সন্ধ্যেটা দিয়ে দাও, মামকে পড়াই, ব্যাস আজ আপাতত খেয়ে দে মামকে পড়িয়ে ছুটি, কাল থেকে আবার যে যা সব যাত্রা শুরু, মোটামুটি শুরু হয়েছে আজকে থেকে, কাল থেকে ফুলফিল, মনটা খারাপ, লাইট ফাইট সবভাবে খুলতে হবে, লাইট জ্বলছিল, লাগাতে ভালো আসছে আসছে, খুলতেই জ্বালা। যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলে, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তোমরা খুব ভালো থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটাকে। টাটা বাই বাই।